মা তুমি এটা কি বলছো? আমি ঠিকই বলছি। কেন তুই নিজে বুঝতে পারছিস না? কি বুঝবো? নিজের দোষটা তুই বুঝতে পারছিস না? বাড়ির সবাই বুঝতে পারছে, শুধু তোর মুখের উপর কেউ কিছু বলতে পারছে না। আমি কি করেছি মা? তুই বুঝতে পারছিস না, না বুঝতে চাইছিস না শ্রেয়া? তুই এতটা বোকা নোস। এইসব তুমি কি বলছো রুমা? ঠিকই বলছি মেশমশাই। আজকে আমার এই মেয়ের জন্য আপনাদের বাড়িতে পুলিশ এসেছে। আমাদের সম্মানের কথা না হয় নাই ভাবলো, আপনাদের সম্মানের কথাটা তো একবার ভাববে। আপনাদের মতো মানি মানুষের বাড়িতে প্রথমবার পুলিশ এলো। মেশমশাই, আপনারা অত্যন্ত ভালো মানুষ বলে হয়তো মুখে কিছু বলছেন না, কিন্তু মনে মনে না না মা, মনে মনে আমরা ওকে দোষ দিচ্ছি না। দিচ্ছেন মাসিমা, দিচ্ছেন। আমি তো বুঝি আপনার তো মায়ের মন। আপনি বলুন তো, আপনি প্রথমবার শুনেই শ্রেয়ার সিদ্ধান্তকে মেনে নিয়েছিলেন? না, মানে আমি জানি মাসিমা। মা আমি ঐন্দ্রিলা, আমি তোমায় কোনো দোষ দিচ্ছি না। আমার নিজের মেয়ে যখন আমাদের মান সম্মানের কথা ভাবলো না, তখন আজকে ওর জন্য বাড়িতে পুলিশ এলো। কিন্তু রুমা, মেশমশাই, আজ যদি শ্রেয়া ঐন্দ্রিলাকে আমাদের বাড়িতে লুকিয়ে না রেখে ওর বাড়িতে পাঠিয়ে দিত, তাহলে তো আমাদের এত দুর্ভোগ পোয়াতে হতো না, বলুন? সবাইকে এইভাবে পুলিশের কাছে অপমানিত হতে হতো না। মা তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। চুপ কর। পুলিশ একবার যখন এই বাড়িতে এসেছে আবার আসবে। ওরা এত সহজে ছেড়ে দেবে? কেন তুই এই বিপদ সবার ঘাড়ে চাপিয়ে দিলি শ্রেয়া? তুই দেখিস এই বাড়িতে পুলিশ আবার আসবে। মা মা ঠিকই বলেছে, আমার জন্যই যত ঝামেলা হচ্ছে। আমি আমি তোমাদের উপর অন্যায়ভাবে বিপদের বোঝা চাপিয়ে দিয়েছি। আমি চলে যাচ্ছি। আমি এক্ষুনি কোথায় যাবে তুমি? যেদিকে দু চোখ যাবে, হয়তো আমায় মরেই যেতে হবে। না। কেন? তুমি তোমার বাবা মায়ের কাছে ফিরে যাবে? তোমার বাবা মায়ের কিছু কম কষ্ট হচ্ছে না তোমাকে ছাড়া? না না, আমি আর বাড়িতে ফিরে যেতে পারবো না, কিছুতেই না। ঐন্দ্রিলা, একটা কথা জেনে রাখবে, বাবা মাকে দুঃখ দিয়ে কিন্তু কখনো সুখী হওয়া যায় না। তোমার বাবা মা কত কষ্ট পাচ্ছেন তুমি জানো? আমার বাবা মা যে তোমার মতো নয়। নেপা, তুই কিচ্ছু চিন্তা করিস না, তো সব কাজ ঠিক সময় হয়ে যাবে। তোর ব্যবসার রেজিস্ট্রেশন আমি ঠিক 2 দিনে করিয়ে দেব। থ্যাংক ইউ স্যার। কিন্তু তার বদলে তোকে একটা কাজ আমার করে দিতে হবে। বলুন স্যার। এটা কিন্তু একেবারেই আমার ব্যক্তিগত ব্যাপার। ঘূর্ণাক্ষর পার্টির অন্য কোনো লোক যেন জানতে না পারে, বিশেষ করে আমার রাইভাল গ্রুপের নোনা মিত্তির অথবা তার চামচেরা। পারবে না, কেউ জানতে পারবে না স্যার। আপনি ন্যাপাকে বিশ্বাস করুন। বলুন কি করতে হবে? প্রবাল চৌধুরী। এটা কে স্যার? এটা একটা শয়তান, যে আমার মেয়েকে বাড়ি থেকে ফুসলিয়ে ভাগিয়ে নিয়ে গিয়েছে। কি বলছেন স্যার? এত সাহস! আপনি ওকে ছেড়ে দিলেন? ছাড়িনি তো। ওই
হতচ্ছাড়ার বাড়িতে পুলিশ পাঠিয়েছিলাম, কিন্তু কিন্তু কি স্যার? ওখানে কাউকে ওদের দুজনের মধ্যে পাওয়া যায়নি, না আমার মেয়ে না ওই ছোকরা। দুজনে হাওয়া হয়ে গেল? আমার মনে হয় ওরাই আমার মেয়েকে লুকিয়ে রেখে দিয়েছে। তুই আমার মেয়ের খবরটা জোগাড় করে এনে দে না পা। ও আপনি কি ভাববেন না স্যার, আমি ঠিক কায়দা করে আপনার মেয়ের খোঁজটা এনে দেবো, শুধু আপনার মেয়ের একটা ফটো লাগবে। পেয়ে যাবে পেয়ে যাবে পেয়ে যাবে, কিন্তু নেপা আমি আর দেরি করতে পারছি না, একদিনের মধ্যে আমার মেয়ের খবর কিন্তু চাই। পেয়ে যাবেন স্যার, এটা নেপার প্রমিস। তাছাড়া এ বাজারে টাকা ফেললে বাঘের দুধের ছানা পাওয়া যায় স্যার। এতে শুধু একটা কপতির খোঁজ। আওয়াজ নিচে, একদম নিচে। চোরের মায়ের আবার বড় গলা? বড় লোকের মেয়েকে যারা ফুসলে ভাগিয়ে আনতে পারে তারা সব পারে। এখন চলে যাব, কিন্তু আমরা আবার আসব, আর এরপর এমন ভাবে এমন সময় আসবো যে আপনারা আটঘাট বাঁধবার সময় সুযোগ কিছু পাবেন না। আজ বা লক্ষ্মী পুজোর দিন থেকে এই বাড়িতে যত অঘটন ঘটেছে, যত বিপদ নেমে এসেছে, সবকিছুর জন্য তুই দায়ী শ্রেয়া। কেন তুই এই বিপদ সবার ঘাড়ে চাপিয়ে দিলি শ্রেয়া? তুই দেখিস এই বাড়িতে পুলিশ আবার আসবে। ভাগ্যিস দাদা তুই আজ বাড়ি ছিলি না। কেন, কি হয়েছে? আজকে বাড়িতে পুলিশ এসেছিল। হোয়াট? পুলিশ এসেছিল? কেন? ও ইন্দ্রিলার খোঁজে। তারপর? তোর খোঁজ করছিল। ও মাই গড! ঐন্দ্রিলা কোথায় ছিল? আমি তখন ওকে লুকিয়ে রেখেছিলাম। লুকিয়ে রাখতে গেলি কেন? দাদা এসব তুই কি বলছিস? ঠিকই বলছি, ঐন্দ্রিলা আমাদের বাড়িতে এসে আমাদের সবাইকে বিপদে ফেলেছে। বলা নেই কওয়া নেই এরকম দুম করে বাড়ি চলে আসে। তুইও দাদা, তুইও এভাবে বলছিস? বাই চান্স এই কথাগুলো ইন্দ্রিলার কানে গেলে কি হবে বলতো? কি আবার হবে? মানে কষ্ট পাবে তো দাদা। ওর কষ্ট নিয়ে বসে থাকি আর পুলিশ এসে আমাদের সবাইকে হাত করা পরিয়ে নিয়ে যাক। তোর বোন তো সেটাই চায়। দেখ শ্রেয়া, আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। আমার খুব টেনশন হচ্ছে। ঐন্দ্রিলার জন্য আমি কিন্তু কোনো ঝামেলা জড়াতে পারবো না। বাহ বাহ বাবা বাবা, তুই এত কাপুরুষ আমি তো জানতাম না দাদা। দেখ শ্রেয়া, মুখ সামলে কথা বল। মুখ সামনে কথা বলবো কেন? আমি কাপুরুষকেই কাপুরুষ বলেছি। আমি কাপুরুষ? অফকোর্স তুই কাপুরুষ। ওর সাথে ঘোরার সময়, ওকে ভালোবাসবার সময়, ওকে হাজার হাজার স্বপ্ন দেখানোর সময়, নানান প্রমিস করবার সময়, তখন তোর মনে এই কথাগুলো আসেনি না? তখন ভয় করেনি? তখন ভয় পাসনি? দেখ শ্রেয়া, এটা আমার পার্সোনাল ব্যাপার, তুই প্লিজ নিজেকে জড়াস না, প্লিজ। ওটা প্লিজ, তুই এভাবে কথা বলবি না প্লিজ শ্রেয়া, এভাবে রোজ রোজ পুলিশের ভয়ে আমি বাঁচতে পারবো না। পুলিশ এসে আমার ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ করে দিয়ে গেছে। আমার ঠাকুরের আসন উল্টে ফেলে দিয়েছে। আমার রাধা গোবিন্দকে মাটিতে ফেলে দিয়েছে। সকলকে এত অপমান করে প্লিজ মা, এত ভেঙে পড়ো না মা। আমার কথা শোনো, এত ভেঙে পড়ো না। আমি নিজের জন্য ভেঙে পড়ছি না শ্রেয়া, আমি ভাবছি তোর বাবার কথা। তোর বাবা শুনলে কতটা কষ্ট পাবে বলতো? সেই মানুষটার মনের অবস্থাটা কি হবে? মা তুমি কিচ্ছু ভেবো না। হ্যাঁ, তুমি কিচ্ছু ভেবো না। শোনো, আমি বাবার সাথে কথা বলবো, আমি বাবাকে বুঝিয়ে বলবো। দেখো আমি
চেষ্টা করে দেখো, যদি বাবাকে বোঝাতে পারো। আমি জানি না, আমি নিজেই জানি না যে ঈশ্বর কি চাইছেন। যা তোমরা ভালো বুঝো তাই করো। উফ, কতদিন পর আমি বাড়ি ফিরছি। এর আগে তো কখনো এতদিন বাড়ি ছেড়ে থাকিনি। সবাই বোধহয় খুব অপেক্ষা করছে আমার ফেরার, বিশেষ করে আমার খুকু। আমি এত বড় অর্ডারটা পেয়েছি শুনলে খুকু যে কি খুশি হবে। তাছাড়া কতগুলো টাকা অ্যাডভান্সও দিয়েছেন মিস্টার বিরানি। এবার মনে হচ্ছে ভাগ্যের চাকাটা ঘুরতে শুরু করেছে। আমার খুকু বাবার এই উন্নতিতে খুব খুশি হবে আমি জানি। আর ঝিমলি খুশি হবে গুজরাট থেকে আনা এই নতুন জামা কাপড়গুলো পেয়ে। ভাই একটু জোরে চালান না ভাই, আমার যে বাড়ি ফেরার বড্ড তাড়া। কতদিন যে আমার স্বাদের সংসারের গন্ধ পাই না, কতদিন যে আমার খুকুর চাঁদপানা মুখটা দেখি না, ওর শাসন বকুনি শুনি না। গুরু, কতক্ষণ আর এভাবে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে বলো তো? যতক্ষণ না ঝাক্কাস খবর পাচ্ছে, যা খবর জোগাড় করার একদিনের মধ্যেই করতে হবে ছোট। গুরু, এই ভদ্রলোকের না বহুত হারামি হয় মাইরি। এবার তো ন্যাপার করে বল, হারামিদের হারামিগিরি যদি আমি শেষ করতে না পারি তো আমার নামও ন্যাপা নস্কর নয়। জিয়া গুরু জিয়া, এই তাহলে আমার গুরু। জিও ফিও পরে বলিস, তাহলে বলতো এই বাড়ির ছেলে দুটোর নাম কি? এই জানি না গুরু। কি জানিস তাহলে? হ্যাঁ, তুই জানিস এই বাড়ির একটা ছেলে মিনিস্টারের মেয়েকে ভাগিয়ে নিয়ে এসছে? সমাজ গুরু, কলজের জোর আছে বলতে হবে। কলজে? ও কলজে আমি ভেঙে গুঁড়িয়ে দেবো। তুই খালি কায়দা করে ঘরে ঢুকে খবরটা এনে দে ও বাড়িতে কোনো নতুন মেয়ে এসেছে কিনা। এই চিকনা বুড্ডাটা কেড়ে? ওই বাড়ির ভাড়াটে। তুমি যে দুটো ছেলের কথা বলছিলে না, এই বুড্ডাটা ওদেরই বাপ। বাবা, মিনিস্টারি বিয়ে হবে বলে চোখে মুখে হাসি দেখেছি। ওই হাসিটা থাপ করে নিভে যাবে, বুড়োটা বুঝতে পারছে না। যা ছোট, তুই ঘরের মধ্যে ঢুকে হাল হকে কথা আমাকে এনে দে। চা করা 1 ঘন্টার মধ্যে করবি। তুই শুধু খবরটা তো এনে দে, তারপর যা করার ন্যাপা নস্কর করবে। বাড়িতে ঢুকেই মনটা এমন কেন করে উঠল? বাড়িটা এমন খাঁ খাঁ করছে কেন? হুকু, হুকু, আমার খুকু কোথায় রে? হুকু, হুকু, হুকু কোথায় রে? হুকু, বাবা, কোথায় ছিলি মা? ঘরে। ঘরে?
আমি আসবো যেন ঘরের মধ্যে ঢুকে বসেছিলি, কিন্তু কিন্তু আমি তো ফোনে জানিয়েছিলাম যে আমি আসছি। আমি তো ভেবেছিলাম আমার খুকু তার বাবার জন্যে দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করবে। হ্যাঁ মানে কি হলো তোর? তোর মুখটা এমন ভার ভার লাগছে কেন? কি হয়েছে? কি আবার হবে বলো তো? কিছু হয়নি। চল তুমি ঘরে চলো, এত দূর থেকে জার্নি করে এসছো, ঘরে চলো। জার্নি? আমার সব জার্নি, সব ক্লান্তি তোর মুখখানা দেখে নিমেষের মধ্যে দূর হয়ে গেল। এবার ঘরে চলো তো। দাঁড়া, এতদিন পর আমার মায়ের মুখখানা ভালো করে দেখি। হ্যাঁ, কেমন আছিস মা? ভালো আছি। বাড়ির সবাই ভালো তো? ভালো। তোর তোর হাসিটা এরকম লাগছে কেন? কিরকম বাবা? না, কেমন যেন নিষ্প্রাণ। না না, তুমি ভুল ভাবছো। চলো তো ঘরে চলো। ও মা, মা, বাবা ফিরে এসেছে। বাবা কি এক্ষুনি সব বুঝে ফেললো? সত্যি কি সব ঠিক আছে বাড়িতে, নাকি ঐন্দ্রিলা, এই চাটা তুমি দিয়ে এসো। কাকে দিয়ে আসবো দিদুন? তোর শ্বশুরমশাইকে। কাকে? শুভ্র, মানে প্রবালের বাবা বাড়ি ফিরে এসেছে। বাবা বাড়ি ফিরে এসেছেন? দেখিস এবার সব ঠিক হয়ে যাবে। যা বাবাকে চাটা দিয়ে আয়। কিন্তু দিদুন, কিচ্ছু ভয় নেই, যা হবে ভালোই হবে। যা দিয়ে এসো চাটা। ঠিক আছে। পাগলি মেয়ে। গেল কই সব? কাউকেই তো দেখছি না। ভদ্রলোকের সব ঘরের মধ্যে সেদিয়ে থাকে নাকি? তুমি কে গো? এ বাড়ি তো আগে কখনো দেখিনি।